মানে বাইরে জল বেঁধে আছে দেখো। হ্যাঁ জল এবছরের মতো জল দেখিনি বাবা। খড় খেতে খেতে দেখছি। খড় খা, ছবি তুলছে দেখো কিরকম, ছবি তোলার এক্সপার্ট। সকাল সকাল যেমন আমাদের কাজ থাকে, এই গোয়ালের কাজ সারলাম। প্রচুর তো বৃষ্টি হয়েছিল, এই উপর অবধি জল উঠে গেছিল। তা বৃষ্টিটা একটু থেমেছে, আর আমাদের তো সবসময় মোটর চালানো হয়, আর এই বোলের মুখে নেট বাঁধা থাকে, আর বৃষ্টির জলটা ওই মাঠের দিকে বেরোচ্ছে, আর জলের স্রোতে বড় বড় পাতা এসে চেপে গেলে জল বেরোতে পারে না। এই জন্য মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিই। এখন দেখলাম যে না, মাঠ আর পুকুর সমান হয়ে গেছে বলে আর জল যাচ্ছে না, আর পাতাও নেই। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, এখানে পুরো। আর গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা। সহজপাঠ পড়া হয়েছে, এবারে ইংরেজি কি অনুশীলনী। আমার একটা পৃষ্ঠা অনুশীলনী হয়ে গেছে পড়া। আরেকবার অর্থ লেখগুলো বলো তো। অর্থ লেখো বলো, আমি সেটা লাগবে এইগুলো। হ্যাঁ ঠিক আছে। তারপরে ভেলা, কলা গাছের তৈরি যান, বৈঠা, নৌকা নৌকা নৌকো 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 চালানোর হাতল, বৈশা বৈশা মানে মহিষ, বৈরাগী মানে বৈরাগী মানে সন্ন্যাসী, লুকানো মানে গোপন, দন্তেশ্বর দন্তের নয় দফলা আকাশ, দন্তেশ্বর দীর্ঘইকার সন্ন্যাসী। এখানে কোন গাছের বেশ বড় বড় ডাব হয়েছে, ও নতুন যেটা হয়েছে না? হ্যাঁ দারুণ হয়েছে সাইজ। আচ্ছা ঠিক আছে। না তুমি ঘোরাও না। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। চলেই এলো পুজো, গণেশ পুজো। আমরা শুনেছি ছোটোবেলা থেকে যে গণেশ পুজো বছরের প্রথম পুজো, এই পুজো দিয়েই কিন্তু শুরু হয়। পরপর আসে বিশ্বকর্মা পুজো, তারপরে বাঙালি সেরা উৎসব দুর্গোৎসব, এইসব হয়। তারপরে আরও তো পুজো আছে, কিন্তু এবারে যা বৃষ্টি হলো, প্রায় কাছাকাছি চলে এসছে। এবং যেখানে হয় গণেশ পুজো, যেখানে বিখ্যাত মহারাষ্ট্র মুম্বাই, এইসব জায়গায় শুনেছি যে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সব জায়গায় বৃষ্টি হয়েছে, তো যেখানে যেমন সুবিধা হবে সবাই পুজো করবে, ঠাকুরের আরাধনা করবে। সিদ্ধিদাতা গণেশ যেন সবার ভালো করে। আমরা জানি যে গণেশ ঠাকুর লাড্ডুই পছন্দ করে, তার সঙ্গে মোদক এইসব পছন্দ করে। আমরা ক্যালেন্ডারে দেখতাম যে এরকম, তখন বুঝতাম না, হাতে ধরে থাকতো মোদক, কিন্তু ওটা কি বুঝতে পারতাম না, পরে বুঝেছি যে মোদক। কিন্তু আজকে আমি করব দু রকমের লাড্ডু বেসনের। দেখতে থাকুন। বেসনের ওই যেটা মিহিদানা করে যে লাড্ডুটা হয়, খুব খেতে সবাই ভালোবাসে গণেশ ঠাকুরের সঙ্গে সঙ্গে। আর বেসনের লাড্ডু, দু রকমের লাড্ডু করব।
তো শেয়ার করছি সেটাই। ড্রাই ফ্রুট আর সঙ্গে কয়েকটা এলাচ আছে, এগুলো ভেজে নিয়েছি। যেহেতু বর্ষার সময় একটু সেতিয়ে গেছে, ওই জন্য ভেজে নিলাম। প্রথমে করছি বেসনের লাড্ডু। ঘি দিলাম, বেসন, কিছুটা ঘি দিয়ে এটা গরম হতে বেসন দিয়ে দিলাম। বেসনটা হালকা জ্বালানিতে ভাজবো, ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বেসনের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। বেসনের লাড্ডুর জন্য চিনি গুঁড়ো চাই, সেটা একটু অন্যভাবে রেডি করছি। চিনি দিয়েছি কড়াতে, অল্প জল, চিনিটা ভেজা ভেজা হবে সেরকম জল দিয়েছি। কলকাতা শহরে নিশ্চয়ই হয়, অনেক জায়গায় বেশ ধুমধাম করে পুজো হয়। তা আমাদের এদিকটা ওরকমভাবে হয় না, কিন্তু শুনছি কোথাও কোথাও হবে। যদি হয় দেখতে যাব। চিনি রসটা ফুটে গেছে, এখন নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব একদম। চিনি রসটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। বেসনটাও নামিয়ে নিয়েছি, বেসনটা সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর সব কিছু ঠান্ডা হলেই তবে মেশাবো চিনি রস বা বেসন। যত চিনিটা ঠান্ডা হচ্ছে চিনি রসটা তত এরকম জমছে, আরও শুকনো হয়ে যাবে। এই যে সাদা একদম চিনি রসটা। বেসনটা নামিয়ে নিলাম, ভেজে রাখা বেসনটা। ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, আমন্ড, এগুলো 4 মগজ, আর এটা আছে কাজু। এলাচ, গিয়ে হাঁক দেবে। চিনিটা একদম ঠান্ডা হলে তবে দেব। এতেই সব দিয়ে দিলাম কড়াতে। ঘি দিলাম একটু, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে লাড্ডু করব। এবারে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। এই যে
বেসনের লাড্ডুগুলো হয়ে গেছে, আর উপরে ওই আমন্ড বাদামগুলো স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। কি গো, দেখতে ভালো লাগছে লাড্ডুগুলো? তাহলে গুছিয়ে রেখে দেখো, ভালো যখন দেখতে না খেয়ে। আমি খাবো। পরের লাড্ডুটা হবে মিহিদানার লাড্ডু করব। বেসনটা চেলে নিচ্ছি, প্রায় 3 কাপের মতো নিয়েছি। চেলে নিলে এই যে বেসনের যে ডেলা ডেলা ভাব থাকে ওগুলো আর থাকে না, কত সুন্দর স্মুথ হয়ে পড়ছে, গোলাটাও ভালো হয়। একটুখানি লবণ দিলাম, আর কিছুই তো লাগবে না আপাতত। অল্প অল্প জল দিয়ে একদম পাতলা ব্যাটার রেডি করব। মিহিদানাগুলো ভাজবো, তেল দিলাম। ব্যাটারটা এরকম পাতলা করেছি, এই তোলার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে সহজে। এই যে মিহিদানার একটা ছান্তা, এগুলো সাধারণত আমরা মিষ্টির দোকানে দেখে থাকি। তো আমি করব বলে মিহিদানা, ওই লাড্ডুটা খেতে ভালো লাগে বা মিহিদানা খেতে খুবই ভালো লাগে। একদিন বলেছিলাম, মনে পাপা এনেছিল, কিন্তু শেয়ার করা হয়নি। এই সুযোগ করা হবে, বেশ ভালো লাগছে। বেশ, এটা অন্যভাবেও করা যায়, পলিটলি ফুটো টুটো করেও করা যায়। চিনি দিয়ে জল দিয়ে দিলাম, এবারে চিনির রস করব। চিনির রসটা হয়ে গেছে, এবারে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি।
গ্লুকোজগুলো দিয়ে দিলাম। এবারে দিলাম ঘি। মিহিদানাগুলো চিনি রসে পাক করে নিয়েছি লাড্ডু করার মতো। এবারে থালাতে নিয়ে নেব। গরম আছে, ঠান্ডা হলে তবে লাড্ডু করা যাবে। লাড্ডুগুলো রাখার জন্য মিষ্টির দোকানে আমরা এরকম ঠোঙা দেখি, মিষ্টির ঠোঙা। মিষ্টি দোকান থেকে এগুলো এনেছি, এখানেই রাখবো লাড্ডুগুলো করে। মা এই যে দিদি সব লাড্ডু পাকানো হয়ে গেছে। এবারে দাও। এইটা হলো শেষেরটা। দাও। আমার মিহিদানার লাড্ডু তৈরি হয়ে গেল। একদিনে তো আর এসব পারফেক্ট সত্যি হয় না, দোকানের মতো যেমন পেরেছি ঘরে